আবারও নজর রাখবো খেলার খবরের দিকে। এবার ডি গুকেশকে 3 বছর পর হারিয়েছে প্রজ্ঞানন্দ। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে হারিয়ে ক্রমতালিকায় তৃতীয় স্থানে এবার প্রজ্ঞানন্দ। 3 বছর পর গুকেশকে হারালেন প্রজ্ঞানন্দ। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি জানতে পারছো? বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ এবং তার বিরুদ্ধে সিঙ্কফিল্ড যে 64 ঘরের আন্তর্জাতিক দাবা আসর, সেই দাবা আসরে মুখোমুখি হয়েছিল ভারতের রমেশ বাবু প্রজ্ঞানন্দ, আরো একজন রোমাঞ্চকর দাবারু ভারতের। এবং সেই আসরে রোমাঞ্চকর ভাবে রুদ্ধশ্বাস জড়ার লড়াইতে কিন্তু প্রজ্ঞানন্দ জয়লাভ করেন এবং বাজিমাত করেন। শুধু জয়লাভ নয়, এবং এই জয়ের সুবাদে কিন্তু যে বিশ্ব ফিডে রেটিং এর যে ক্রমতালিকা, তার তৃতীয় স্থানে কিন্তু উঠে এলেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ। কারণ ডি গুকেশ আমরা জানি এর আগে কার্লসেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, কিন্তু সেই জায়গায় যে এবারের যে সিল্ক স্ক্রিন যে দাবা প্রতিযোগিতা, সেই দাবা প্রতিযোগিতায় কিন্তু অসাধারণ, এবং তার কারণে রমেশ বাবু প্রজ্ঞানন্দ কিন্তু এই জয়লাভের সুবাদে যে ফিডে আন্তর্জাতিক বিশ্ব ক্রমতালিকার দাবারু রয়েছেন সেখানে তৃতীয় স্থানে উঠে এসছেন। তার সংগ্রহিত পয়েন্ট বর্তমানে 2784, এবং রেটিং তালিকা যেটা রয়েছে সেখানে শীর্ষস্থান অধিকার করে রয়েছেন ম্যাগনাস কার্লসেন এবং হিকারু নাকামুরা। এই দুজন প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন। এবং সেই জায়গায় রমেশ বাবু প্রজ্ঞানন্দ যেভাবে নিজেকে তুলে ধরলেন, তাতে বোঝা যায় আন্তর্জাতিক যে দাবা বা আন্তর্জাতিক ফিডে রেটিং যে দাবা, সেই দাবায় কিন্তু ভারতের লড়াই এবার কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। একদিকে ডি গুকেশ এবং অন্যদিকে রমেশ বাবু প্রজ্ঞানন্দের লড়াই, এবং এই লড়াইকে কেন্দ্র করে আগামী দিনে যদি রমেশ বাবু প্রজ্ঞানন্দ কার্লসেন এবং হিকারু নাকামুরাকে হারাতে পারেন বা পরাজিত করতে পারেন, তাহলে কিন্তু সর্বোচ্চ স্থানে ফিডে রেটিং এর সর্বোচ্চ স্থানে পৌঁছে যাবেন। তবে রমেশ বাবু প্রজ্ঞানন্দ 2022 সালে ডি গুকেশকে হারিয়েছিলেন, এবং 3 বছর পর পুনরায় কিন্তু এবং সিঙ্কফিল্ড যে টুর্নামেন্ট চলছে সেখানেও কিন্তু তিনি জয়ী হলেন। এবং তার ক্ষেত্রে কিন্তু প্রমাণিত হলো যে ডি গুকেশ এবং রমেশ বাবু প্রজ্ঞানন্দ ভারতের এই নবাগত দুই দাবারু কিন্তু বিশ্বনাথ আনন্দের পর বিশ্ব দাবায় কিন্তু নিজেদের স্থান প্রতিষ্ঠা করে নিয়েছেন, এবং আগামী দিনে বিশ্ব ক্রমতালিকায় কিন্তু প্রথম স্থানে পৌঁছানোর জন্য তাদের মধ্যে আরো জোর লড়াই হবে। শতাব্দী, ধন্যবাদ। সিল্কফিল্ড কাপের প্রথম রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে হারিয়ে খেলার জীবনের সেরা জায়গায় উঠে এসেছে এবার প্রজ্ঞানন্দ। প্রায় 3 বছরের সময় পর গুকেশের বিরুদ্ধে ক্লাসিক্যাল দাবায় জয় পেয়েছেন প্রজ্ঞানন্দ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।